আসসালামু আলাইকুম দেশবাসী। রাজার ছেলে রাজা হবে, এটা আমরা মেনে নিতে পারছি না। কারণ আমরা চাই একজন কৃষকের ছেলেও দেশের প্রধানমন্ত্রী হোক। এর জন্য আমরা প্রতি 5 বছর পর পর এক সরকার নামাবো, আরেক সরকার উঠাবো। বিভিন্ন ইস্যু নিয়ে এক সরকার নামাবো, আরেক সরকারে উঠাবো। এর জন্য আন্দোলন করতে হবে, এর জন্য জীবন দিতে হবে। জীবন কে দিবে? জীবন দিবেন আপনারা ছাত্র জনতা। আপনাদের ছাত্র জনতার জীবনের বিনিময়ে এক সরকার নামাবো, আরেক সরকারে উঠাবো। প্রয়োজনে আমরা কৃষকের ছেলেকেও প্রধানমন্ত্রী বানাবো। আপনারা সবাই রাজা প্রধানমন্ত্রী হয়ে আপনাদের মনের স্বাদ মেটাতে পারবেন। এর জন্য 5 বছর পর পর রক্ত যত লাগে তত রক্ত আপনারা দিবেন। কি দিবেন না রক্ত আপনারা? অবশ্যই দিবেন। আমরা আপনাদের জন্যই লড়াই করছি, আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আপনাদের সমস্যা যতদিন সমাধান না হবে ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাব। এর জন্য যত জীবন লাগে আপনারা দিবেন, যত রক্ত লাগে আপনারা দিবেন, আপনাদের সন্তানরা দিবে, ছাত্র জনতা দিবে, ঠিক কিনা? বাকাউল্লাহ ভাই, আপনার এই ফাজলামি কথাবার্তা ছাড়ুন। আপনার এই ফাজলামি কথাবার্তার জন্য দেশের কি হচ্ছে একবার ভেবে দেখুন। 5 বছর পর পর এক সরকার নামবে, এক সরকার উঠবে। এর জন্য ছাত্র জনতা দেশের প্রশাসন জীবন দিবে কেন? তাদের কি খাওয়া দাওয়া কোনো কাম নাই? একজন পুলিশ সদস্য কয় টাকা বেতন পান? 25 বা 30 হাজার টাকা বেতন পান? তা আমি জানি না, হয়তো কম বেশি হতে পারে। কিন্তু এই সামান্য বেতন দিয়ে ওনারা ওনাদের সংসার চালাবেন, ওনাদের স্ত্রী সন্তানের মুখে, বাবা মার মুখে হাসি ফুটে দেন, এই কত কষ্ট করে। আর আপনাদের এই ইস্যুভিত্তিক রাজনীতির জন্য, আন্দোলন জন্য ওনারা জীবন দিবেন কেন? ওনাদের সমস্যাটা কি? কেন ওনারা জীবন দিবেন? কি পাপ করছেন যে এই পাপের কারণে ওনারা জীবন দিবেন? আপনারা রাজনীতি করবেন আর ওনারা জীবন দিবেন, ছাত্র জনতা জীবন দিবে কেন? দেশ সুন্দরভাবে চললেই হয়। যে দেশ সুন্দরভাবে চালাতে পারবে, যে জনগণের সমস্যাগুলি সমাধান করতে পারবে, আমরা তাকে সরকার হিসেবে মানব। আমরা দল বুঝি না, কে কোন দলের সেটা আমাদের দেখার বিষয় না। যারা সৎ এবং ইমানদার, দুর্নীতিমুক্ত, অন্যায় জুলুম মুক্ত, জনগণের সমস্যাগুলি শুনে সাথে সাথে সমস্যার সমাধান করবেন, এমন একজন সরকারই আমরা চাই। হোক সে রাজতন্ত্র, তবুও ভালো। কিন্তু গণতন্ত্রের নামে আপনারা যেই রাজনীতি, ইস্যুভিত্তিক রাজনীতি চালু করে দিয়েছেন, এর জন্য কত মায়ের বুক খালি হচ্ছে। একবার কি ভাবেন? আপনাদের দলের লোক মারা যায়, বিরোধী দলের লোক মারা যায়, যারা দেশ রক্ষার জন্য দেশের জনগণের জানমালের নিরাপত্তা দেয়, সেই পুলিশ সদস্যরাও মারা যায় কেন? আপনাদের রাজনীতির জন্য জনগণ জীবন দেবে কেন? জনগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এই গণতন্ত্র দিয়ে জীবনে আপনাদের শান্তি আসবে না। আপনারা ইস্যুভিত্তিক আন্দোলন করে পুলিশ আর জনগণের জীবন শেষ করতে পারবেন, 2 পয়সা লাভ হবে না। এই দেশ সুন্দরভাবে চালাতে চলে কিম জনের মতো অথবা ফখরুদ্দিন সাহেবের মতো একজন রাজতন্ত্র সরকার লাগবে। যদিও আমার কথা তিতা লাগতে পারে, কিন্তু এছাড়া কিছু করার নেই। যদি জনগণের ভালো মতো বুঝতে পারে তাহলে রাজতন্ত্র সরকারও ভালো। আর যদি জনগণের সমস্যার সমাধান না হয়, 5 বছর পর পর একটা নামাইবেন, একটা উড়াইবেন, এর জন্য আপনারা জীবন দিবেন, 2 পয়সা লাভ নেই। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা বিজ্ঞানী হবে, তারা পুলিশ হবে, তারা সেনাবাহিনী হবে। কিন্তু তারা কি করছে? তারা এই রাজনীতির ফাঁদে পড়ে তারা জীবন দিচ্ছে, তারা অন্যের জীবন কেড়ে নিচ্ছে। কলেজগুলোতে, স্কুল কলেজগুলোতে এখন অস্ত্র চলছে। ছাত্রদের হাতে অস্ত্র কেন? ছাত্রদের হাতে কলম থাকবে, তারা বিজ্ঞানী হবে, তারা শিক্ষক হবে, তারা ডাক্তার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে। কিন্তু তাদের হাতে অস্ত্র কেন? এক ছাত্র দিয়ে আরেক ছাত্র মারা যাবে কেন? এই গণতন্ত্রের রাজনীতির ভূত আমাদের মাথা থেকে দূর করে কিম জনের মতো অথবা ফখরুদ্দিন সাহেবের মতো কেউ এসে এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত, যাতে এই দেশের জনগণের শান্তি থাকতে পারে, সরকারি দল, বিরোধী দল এবং দেশের প্রশাসন কারো যাতে জানমালের কোনো ক্ষতি না হয়। ধন্যবাদ। আমার কথা যদি ভালো লাগে আপনারা কমেন্টে বলে যাবেন কার কথা ভালো লাগে, মুসলিম ভাইয়ের কথা নাকি বাকাউল্লাহর কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।